শিলপাটায় না বেটে কিভাবে আমি চেপা শুটকি ভর্তা বানাই দেখুন। বেশ কিছু চেপা শুটকি নিয়ে নিলাম, এগুলো ভালোভাবে ধুয়ে নিব। তারপর একটা প্যানে অল্প একটু সরিষার তেল দিয়ে আমি শুটকিগুলো ভেজে নিব। তারপর অ্যাড করব রসুন আর পেঁয়াজ। তারপর কাঁচামরিচের টেস্ট আসার জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই পর্যায়ে আপনারা চাইলে শুকনো মরিচ দিতে পারেন। তারপর ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর দিয়েছি ধনিয়া পাতা চুলার থাকা অবস্থাও দিতে পারেন। তারপর কুসুম ঠান্ডা করে আমি ব্লান্ডারের জারে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম লবণ। এখন ভালো করে ব্লান্ডার করে নিলাম। তারপর দিলাম শুকনো মরিচ ভাজা। তারপর দিচ্ছি সরিষার তেল। তারপর কিছু এক্সট্রা কাঁচা পেঁয়াজ কুচি করে নিলাম। এইভাবে ভর্তা বানালে কিন্তু অনেক টেস্টি হয়। এই ভর্তাতে রসুনটা অবশ্যই ইউজ করতে হবে, আর যারা রসুনের ফ্লেভার পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারে। এই ভর্তাটা শিলপাটায় বেটে বানালে কিন্তু আরও অনেক টেস্ট হয়। দেশের বাইরে যেহেতু আছি, শিলপাটা নাই, তাই ব্লান্ডার করে নিলাম। আর উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম। এটা কিন্তু বেশি পরিমাণে শুকনো মরিচ ইউজ করলে একদম লাল হয়ে যায়, তবে আমি আমার হাজব্যান্ডের জন্য একটু জালটা কমে ইউজ করলাম। এখন গরম গরম ভাতের সাথে এক পিস লেবু নিয়ে তারপর সুন্দর করে মাখিয়ে খেয়ে নেব। এই ভর্তাটা কার কার পছন্দ আমার মতো। সো আমার ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফিজ।